আসসালামু আলাইকুম। বর্তমানে যে অবস্থা বাংলাদেশের বিসিএস নিয়ে কোটা আন্দোলন নিয়ে যে অবস্থা হইতেছে, আমার চিন্তা হইলো কিছু কথা বলা উচিত। এই জন্য আপনাদের সামনে আজকে আসলাম। দেশের যে অবস্থা, একে তো হচ্ছে প্রশ্ন ফাঁস, আবার এদিকে আরেক পার্টি আসছে হচ্ছে কোটার পক্ষ নিয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা করতেছে। তো এই সিচুয়েশনে আসলে এখন বিসিএস পরীক্ষার্থী বা সরকারি পরীক্ষার্থী অনেকেই অনেক ফ্রাস্ট্রেটেড এবং আমার কাছে আস করতেছে যে আলটিমেটলি হায়ার স্টাডির জন্য কি করা যায়। তা আমার মনে হইলো এটা নিয়ে কিছু কথা বলা উচিত। দেখেন, হায়ার স্টাডির ব্যাপারটা এমন যে আসলে আপনি যে কোনো সময় যে কোনো বয়সে শুরু করতে পারবেন। এটার জন্য আসলে বিসিএসের মতো এরকম 30 বছর বয়স আর মুক্তিযোদ্ধাদের জন্য 32 বছর বয়স এরকম কিছু নাই। আমার এখানে অনেকেই আছে যারা হচ্ছে মাস্টার্স করছি, যেখানে আমি 14 ব্যাচ, আর যারা আমার পরে আসছে 03 ব্যাচ, 02 ব্যাচ এরকম সিনিয়ররা আছে। তো তারাও এরকম হচ্ছে সরকারি চাকরি বা বিভিন্ন কিছুতে হচ্ছে ফেড আপ হওয়ার পরে ওনারা একটা সার্টেন টাইম পরে ডিসাইড করছে যে হায়ার স্টাডির জন্য আসবে। দেখেন গ্যাপটা, দেখেন 02 ব্যাচ মানে আমার থেকে 12 বছরের সিনিয়র। তো ওনারা যদি সিনিয়র হয়ে আসতে পারেন, আপনি কেন আসতে পারবেন না? সো বিসিএস নিয়ে যদি আপনার কোটা না থাকে, আপনার মুক্তিযোদ্ধার বা অন্য ব্লা কী জানি না থাকে, আপনি এখনও হায়ার স্টাডিতে আসতে পারবেন। আপনার কোনো হতাশার কিছুই নাই, ইনশাল্লাহ আপনি পারবেন। হায়ার স্টাডির কেন বলতেছি যে আপনি দেখেন, আমি মাস্টার্স করছি, করার পর আলহামদুলিল্লাহ একটা জব করতেছি, কনস্ট্রাকশন সাইট থেকে আসলাম, কিছু টেস্টিংয়ের কাজ। তো যেটা আমি কল্পনা করতে পারি না, এখন একটা চাকরি আছে, আলহামদুলিল্লাহ একটা গাড়ি আছে, নিজের গাড়ি চালাইতেছি, করতেছি। আর মানে কি লাগে, মানে সরকারি চাকরিতে হইলে আমি 2022 সালে আমি বিসিএসের সব বই আমার খাটের নিচের রাইখা আমি চলে আসছি। আমি বলছি যে কোনো জুনিয়র পাইলে দিয়ে দিও, আমি আর বিসিএস দিব না। তো সেই 2022-এর পরে ডিসিশনটা আমার এখন মনে হইতেছে যে আমি সবচেয়ে ভালো ডিসিশনটা নিয়েছি। সো আপনারা যদি ধরেন 2 বছর, 2.5 বছর, 1.5 বছর, 1 বছর বিসিএস প্রিপারেশন নিছেন, সরকারি প্রিপারেশন নিছেন, সব বাদ দেন, আপনি আবার শুরু করেন। জাস্ট 6 মাসের জন্য আপনি বাংলাদেশের সব কিছু থেকে আপনি বিদায় নিয়ে নেন, আপনি টোটালি আলাদা হয়ে যান। শুধুমাত্র আপনার একটা বাটন ফোন থাকবে, যেটাতে আপনি আপনার বাবা মার সাথে যোগাযোগ করবেন। এছাড়া আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সব বাদ। 6 মাসের জন্য আপনি নাই হয়ে যান। এই 6 মাস যদি আপনি ভালো করে প্রিপারেশন নেন, আই এম প্রিটি শিওর আপনি 6 মাস পরে ইনশাল্লাহ আপনি বাইরের জন্য কিছু না কিছু একটা করতে পারবেন। আপনি 6 মাসে যদি সরকারের জন্য প্রিপারেশন নেন, কিছু করতে পারবেন না, কিন্তু বাইরের জন্য প্রিপারেশন, আই এম 100% শিওর ইনশাল্লাহ আপনি হচ্ছে কিছু না কিছু একটা করতে পারবেন।